যদি ওই তো আবু তাহিরকে 20,000 টাকা দিয়ে দাওয়াত করার হতো না, গ্রামের হাফিজ তৌহিদের কাছ থেকে ওয়াজ শুনতো। বলবো देख के जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है, जोरे बोलो। देख के जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है, देख के जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है। आँखों को जो ठंडक बख्शे, आँखों को जो ठंडक बख्शे गुंबद खजरा ऐसा है, देख के जिसको जी नहीं भरता शहर। मन भरे ना नबी को একবার কি আপনার দেখা পাবো না? আমার নবী বলে এই মাঝের চড়ার আশিক আমাকে দেখার জন্য মদিনাতে আসা লাগবে না, যদি তোমাদের ডিসপ্লে ভালো হয় এই মাঝের চড়া গ্রাম থেকে আমার দর্শন পেয়ে যাবে। আচ্ছা, নবীটা হচ্ছে জান্নাতের বাগান, তাহলে জান্নাতের বাগানের পাশাপাশি জাহান্নাম কেন লাগাচ্ছেন? অনেক জায়গাতে কমিটির লাভ থাকে, মেলাওয়ালাদের কাছ থেকে চাঁদা নেয়, এই এলাকায় নেয় নাকি? আচ্ছা, হুজুর জালসার সাথে যদি কমিটির একটু লাভ হয়, এই রকম অভ্যাস আমাদেরকে চেঞ্জ করা লাগবে। কারণ নবী আমার বলেছেন বাজার নিকৃষ্ট জায়গা, মসজিদ হচ্ছে উপকৃত জায়গা। জোহার তৌফিক দিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ঝুমঝুমে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা নূরে মুহাম্মদ রসূল আরবি জিবরাইল চুমে যার দরবার, জোরে বলো নূরে মুহাম্মদ রসূল আরবি নাই বেপরোয়া, জিবরাইল চুমে যার দরবার। লাম থেকে ভাই লা ইলাহা, আলিফ থেকে ভাই আল্লাহ, মিম থেকে ভাই নামে মুহাম্মদ যিনি রাসূল আল্লাহ, জোরে বলো লাম থেকে ভাই লা ইলাহা, আলিফ থেকে ভাই আল্লাহ, মিম থেকে ভাই নামে মুহাম্মদ যিনি রাসূল আল্লাহ। শহীদ আজম ইমাম হুসাইন, শহীদ আজম ইমাম হুসাইন নওয়াসাতা হার, জিবরাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রসূল আরবি নাই বেপরোয়া, জিবরাইল চুমে যার দরবার, জোরে বলো এই কে চুমছে? জিবরিল আমিন চুমছে। কার দরবার? একটু জোরে বলুন, কার দরবার? রাসূল পাকের দরবার। এখন আমাদের মনের বাসনা নবী গো একবার রওজা শরীফ যেতে পারলে আপনার রওজাতে চুমা দেব, এই ইচ্ছা কি আমাদের নেই?
আছে, কিন্তু এক শ্রেণীর মৌলবী এরা ফতুয়া দেয় দেওয়া যাবে, হারাম হয়ে যাবে। নবী আমার বলতেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার মাজার জিয়ারত করে নেবে, আমি নবী আমার জন্য তাকে শাফাআত করা ওয়াজিব হয়ে যাবে। এই তাহলে নবীর মাজার দর্শন করাতে, জিয়ারত করাতে, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করায় যদি নবীর জন্য আপনাকে শাফাআত করা ওয়াজিব হইয়া যায়, ওই নবীকে মুহাব্বত করলে কি জান্নাত পাওয়া যাবে না? কেমন করে মুহাব্বত করি? যারি কদম দুনিয়ায় পড়িলে দুনিয়ারি ভাই মেরা, রাসূল পাকেরা রাসূল পাকের জুতা মুবারক আরশে আজিমের তাজ, ওই নবীর রওজা দেখিলে, ওই নবীর রওজা দেখিলে জিবরাইল চুমে যার দরবার, নূরে মুহাম্মদ রসূল আরবি নাইবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার, জোরে বলো। জিবরিল আমিন চুমছেন নবী পাকের দরবার। নবী আমার আরাম অবস্থায়, আমার আল্লাহ বলে জিবরিল যাও নবীকে আমার কাছে দাওয়াত করে আনো, জোরে বলুন। নবী আমার সারা দিন, একদিন বেরি হয়েছে ইসলামের দাওয়াত দিবে এলাকাতে, যার কাছে বলে ভাই আমি হলাম আল্লাহ রসুল, আল্লাহর হাবিব, তোমাদেরকে সত্য ধর্মের সন্ধান দিতেছি, আল্লাহ এক, ওয়া দ্বিতীয় আল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে? ওগো আমার সোনা মানিকেরা, আব্বা জান আমার, চলুন ওয়াজের দিকে চলে যাই, কারণ আমি সময় আজকে বেশি নেব না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়া মাঝারে এক এক করে 1 লাখ মাতাম তোরে 2,24,000 পয়গম্বর পাঠিয়েছেন। দুনিয়া ধরা ধামে আপনার আমার হাবিবকে আল্লাহ পাক শ্রেষ্ঠ নবী করে পাঠিয়েছেন, শ্রেষ্ঠ মানব করে পাঠিয়েছেন। এই দুনিয়া মাঝারে আপনার নবীকে আমার আল্লাহ পাক দুনিয়ার বুকে আপনার কিনা ব্যতিক্রম পাঠিয়েছেন। আল্লাহ ব্যতিক্রম সৃষ্টি করে দুনিয়া ধরা ধামে পাঠিয়েছেন। আব্বাজি আমার সোনা মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে রুজে দেন, খেতে দেন, একবার তরে বলে না আপনাকে আল্লাহ পাক দয়া করে খেতে দিয়েছেন। আল্লাহ পাক আপনাকে টাকা দিয়েছেন, ধন সম্পত্তি দিয়েছেন, একবারে তরে বলেন নাই আমি তোমাকে অনুগ্রহ করে দয়া করে ধন সম্পত্তি দিয়েছি। আল্লাহ আপনাকে মা দিয়েছে, বাবা দিয়েছে, বিবি সন্তানাদি দিয়েছেন, একবার তরে বলেন নাই আমি তোমাকে দয়া করে অনুগ্রহ করে দিয়েছি। কিন্তু আব্বাজি আমার সোনা মানিক, আপনার আমার হাবিবুল্লাহর কথা যখন আসতেছে, নবীর কথা যখন আসতেছে, আমার আল্লাহ বলে দুনিয়াবাসী দুনিয়া ধরা ধাবে আমার হাবিবুল্লাহকে ব্যতিক্রম সৃষ্টি করেছি। দুনিয়া ধরা ধামে আমি আল্লাহ তোমাদের মাঝে আমার হাবিবুল্লাহকে অনুগ্রহ করে দয়া করে তোমাদের মধ্যে দিয়েছি, আমি আমানত হিসাবে দিয়েছি, আপনার কিনা শ্রেষ্ঠ নিয়ামত করে পাঠিয়েছি। হে দুনিয়াবাসী, আমার আমানতে তোমরা খেয়ানত করবে না, করবে না, করবে না। কারণ আমার আল্লাহ বলেন নবীজি আপনাকে জানাই, আমি আদমকে জিজ্ঞেস করেছি, আদম বলেছেন আল্লাহ আপনি যাতে রাজি, আমি আদম তাতে রাজি। মুসাকে জিজ্ঞেস করেছি, মুসা বলেছেন আল্লাহ আপনি যাতে রাজি, আমি মুসা তাতে রাজি। ঈসাকে জিজ্ঞেস করেছি, ঈসা বলেছেন আল্লাহ আপনি যাতে রাজি, আমি ঈসা তাতে রাজি। আরে নবী আমি আপনাকে জানাইয়া দিই, আমি আল্লাহ আপনাকে জানাইয়া দিই, আদম বলেছে আমি যাতে রাজি, আদম তাতে রাজি। মুসা বলেছেন আমি যাতে রাজি, মুসা তাতে রাজি। আর আমি আল্লাহ জানিয়ে দিই সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর,
নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। ওগো আল্লাহর হাবিব পাগলের রাখছো কেন দূরে, ওগো আল্লাহর হাবিব পাগলের রাখছো কেন দূরে, জোরে কোন সুবহানাল্লাহ। পাগল ছিলেন অস্করণ জুব্বা দিলে তার, আমি পাগলা চাই না কিছু চাই যে তোমারে, প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও গো আল্লাহর হাবিব পাগলের রাখছো কেন দূরে, জোরে কোন সুবহানাল্লাহ। পাগল ছিলেন হাবশি বেলাল, দেখা দিলে তার, আমি পাগলা চাই না কিছু চাই যে তোমারে, প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও গো আল্লাহর হাবিব পাগলের রাখছো কেন দূরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মাশাআল্লাহ, এতক্ষণে মনে হচ্ছে যে মাজমাটা জান্নাতের বাগান খুব পরিপূর্ণ ভাবে সাজতেছে। কারণ স্টেজে আসার পরে ভেবেছিলাম সামনে শুধু বাচ্চা ছেলেগুলো বসে আছে, এই গ্রামে কি লোকজন হবে না। যাক, আজকে মাঝের চড়া গ্রামে এসে বোঝা গেল এইখানে আশিকে নবী বসবাস করে। আল্লাহ আপনাদের সকলকে মদিনা শরীফের মেহমান বানিয়ে দিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কমিটির তরফ থেকে আমাকে মওজু দেওয়া হয়েছে যে শানে হযরতে বেলাল। এই বেলালের নাম শুনেছেন না? এই বেলাল কি আপনাদের মাঝের চড়া গ্রামের কোনো পাড়ার হযরত বেলাল নাকি? এ বেলাল হচ্ছেন আশিকে নবী, দিওয়ানায়ে নবী, নবীর জন্য জীবন কুরবান করেছেন তিনি। আমার সোনা মানিকেরা, চলুন ওয়াজের দিকে চলে যাই। ওয়াজ স্টার্ট করে দিলাম। আব্বাজি আমার সোনা মানিক, দুনিয়া মাঝারে আমার আল্লাহ পাক জানান নবীকে মোহাব্বত করতে বলেছেন। আল্লাহ হে সোনা মানিক, এ দুনিয়ার বুকে আপনার কিনা জীবনে ওঠা যায়, আপনার কিনা তাদের জীবন যাপন দেখা যায়, তাদের সঙ্গে আমাদের মহাব্বতের মিল হবে নাকি? বন্ধু আমার, একটু আলোচনার দিকে গেলে বোঝা যাবে এ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন গোলাম, নবী পাকের আপনার কিনা আশিক। বাপ দাদা ছিল বাবা মূর্তি পূজারি, একাত্মবাদী আল্লাহর বিরোধী, আর নবীজি আশিক হযরতে বেলাল ওই মূর্তি পূজারীর বাড়ির গোলাম, তার মালিকের নাম হলো উমাইয়া। এ বেলাল উমাইয়ার বাড়িতে কাজ কাম করে, সারাদিন মান কাজ করে, রাত্রে যেটুক সময় পায় ঘুমাই না, বালিশে মাথা লাগাইয়া শুয়ে যায় না। এ হযরতে বেলাল রাতের বেলা দরজার খিলকিটা লাগাইয়া একা একা ঘরের ভিতরে নবী নবী করে কাটাইয়া দেয়। একদিন বেলালের এই কাজকর্ম অন্য গোলাম দেখেছে, মালিকের কাছে গিয়ে নালিশ দিতেছে, মালিক উমাইয়া আপনি কি খোঁজ খবর রাখেন না নাকি? আপনার গোলাম বেলালের খবর রাখছেন না নাকি? তো কি হয়েছে? বন্ধু আমার উমাইয়ার কাছে বলে, ওগো মালিক উমাইয়া, আপনার গোলামেদের মধ্যে শ্রেষ্ঠ গোলাম যার নাম হলো বেলাল, এ বেলালের খবর রাখেন না। ওতে একাত্মবাদী খোদার ইবাদত করতে লেগেছে, আমাদের মূর্তি পূজাকে আপনার কেন অমান্য করে একাত্মবাদী খোদার ইবাদতকারী হইয়া গেছে। এই আমরা একাত্মবাদী খোদার ইবাদত করি না, কোন অন্য খোদার ইবাদত করি?
বাবা আমার কথা কি বুঝে আসছে আপনাদের? একটু কার কার বুঝে আসে না হাত তুলি দেখান তো। বুঝে আসে না? এখানকার মানুষ ভোজপুরি বুঝে না উর্দু বুঝে গো। বন্ধু আমার সোনা মানিক, গভীর মনোযোগ দেওয়া লাগলি। এই বেলালের কথা আপনার কিনা উমাইয়ার কানে পৌঁছে যায়। বেলাল নাকি একাত্মবাদী খোদার ইবাদতকারী হইয়া গেছে, আর মদিনার নবীর প্রেমে হাবুডুবু খাচ্ছে। আমরা কার প্রেমে হাবুডুবু খাই? আমরা শুধু মুখে বলি আমরা নবীর দিওয়ানা, হুজুর মসজিদে নামাজ পড়তে যেতে পারবো না, আমরা নবীর দিওয়ানা। হুজুর যতই বলুন না কেন জালসাতে মেলা দেওয়া বন্ধ দেব না। হুজুর তুমি যদি বেশি করো বাড়াবাড়ি। উমাইয়া বলে রে তুই কে? বলে আমি আপনার কৃতি দাস, আমিও বেলালের সঙ্গে একসঙ্গে কাজ কাম করি। বলে তুই কি সঠিক তথ্য দিতেছিস, সঠিক কথা বলতেছিস? বেলালকে সত্যি সত্যি একাত্মবাদী খোদার ইবাদত করতে লেগে সব সাজা মেনে নিতে রাজি। হুজুর আপনি একবার যাচাই করে দেখুন, একবার ভেরিফাইড করে দেখুন, একবার আপনি নিজে তদন্ত করে দেখুন। এবার উমাইয়ার কানে যখন সংবাদ পৌঁছাইয়া গেছে, উমাইয়া মনে মনে ভাবে একজন যদি একাত্মবাদী খোদার ইবাদতকারী এবার হইয়া যায় আর আবু জাহালের কাছে সংবাদ যায়, আমি উমাইয়া আমার মান সম্মান চলে যাবে, আমার মান সম্মান এখানে পড়ে যাবে। এই কারণে উমাইয়া রাতের বেলা ঘুমোতে পারে না। গভীর রাত হয়েছে, বিবি বলে কি মা ওগো আমার স্বামী উমাইয়া কি ব্যাপার ঘুম হয় না কেন? বলে বিবি একটা এমন কানে সংবাদ এসেছে আবার ঘুমকে হারাম করে দিয়েছে। বলে কি সংবাদ এসেছে? বলে তাই এই সংবাদটা বলে এটা আমার কাছে সংবাদ এসেছে, এটা উমাইয়া বলতেছে আমার একজন গোলাম যার নাম হলো বেলাল, এ বেলাল নাকি একাত্মবাদী খোদার এ কথা যদি সত্য হইয়া যায়, আমি উমাইয়া আমার মান সম্মান এখানে হইয়া যাবে। তাই নাকি? একবার যাচাই করি দেখা যাক। গভীর রাত্রি বেলা উমাইয়া এবার ঘরের ভেতর থেকে বেলাল যেই রুমে থাকে ওই রুমের দিকে চলে যাইতেছে। ওগা আমার সোনা মানিকেরা, এবার উমাইয়া গুটি গুটি পায়ে বেলালের রুমের দিকে যায়। খুব চালাকি করে, চতুর মানুষ চালাকি করে যাচ্ছে। দরওয়াজা লাগানো, জানলা লাগানো, এবার দরওয়াজাটাকে লাগাইয়া দিয়েছে বেলাল, আর ঘরের ভিতরে পড়তেছে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো মুহাব্বতে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার সোনা মানিক, বেলাল ঘরের ভিতরে পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আনতা আহাদুল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ হচ্ছেন সর্বশক্তিমান। এই রকম ভাবে ঘরের ভিতরে জিকির চলে এসেছে। উমাইয়া রাগে রাগান্বিত হইয়া দরওয়াজায় আপনার কিনা খড় করে দিতেছে, খটখট করে আওয়াজ দিতেছে। উমাইয়া আপনার কিনা দরওয়াজাতে আওয়াজ দিতেছে। ভিতর থেকে বেলাল মনে মনে চিন্তা করে এত রাতের বেলা আমার দরওয়াজার সামনে কে এসেছে? বন্ধুরে আমার সোনা মানিক, এবার জানো বেলাল দরওয়াজাটাকে যখন খুলে দিয়েছে, দেখতে পায় দরওয়াজার সামনে তার মুনিব উমাইয়া দাঁড়াইয়া আছে। বন্ধুরে আমার ও বেলাল অবাক হইয়া যায়, এত রাতের বেলা আমার বাড়ির দরওয়াজাতে কি করতেছে আমার মুনিব? এবার বেলালকে বলতেছে বেলাল রে এত রাত হইয়া গেছে, এক ডাকাতে দরওয়াজা খুলে দিলি, এত রাতের বেলা। ফেসবুকে অনলাইন থাকে কি থাকে না? একটু জোরে বলুন না। পাশে মনে হয় মহিলারা আছে, ওদের খুব আওয়াজ হচ্ছে। মা খালা আপনারা একটু আওয়াজটা একটু কম করুন আর গভীর মনোযোগ দিন, ইনশাআল্লাহ আপনাদের ওয়াজ হবে। রাতের বেলা বেলাল
অবাক হয়ে যায়, কি ব্যাপার আমার দরওয়াজার সামনে উমাইয়া, কি হয়েছে? কোন রকম ইনফরমেশনে এসেছে নাকি? বেলালকে বলে, বেলাল রে, এত রাতের বেলা তুমি ঘরের ভিতরে কি পড়তেছিলে? তোমার ঠোঁট থেকে কি একটা আওয়াজ ভেসে আসতেছিল। আপনি আমি হলে মিথ্যা বলতাম, আপনি আমি হলে জানের পরোয়া করতাম। ওই সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও আমার মালিক উমাইয়া, আমি বেলাল ঘরের ভিতরে একাত্মবাদী খোদা তাআলার জিকির করতেছিলাম, আর মদিনাওয়ালা নবীজির আপনার কিনা দরুদ শরীফ পাঠ করতেছিলাম। এই কথা যখন উমাইয়ার সম্মুখে বলে দেওয়া, উমাইয়া রাগে রাগান্বিত হইয়া বলে, বেলাল রে, তোর তো সাহস কম না রে বেলাল, তুই কি জানিস না আমি একাত্মবাদী খোদার বিরোধী, ওই মদিনার নবী মুহাম্মাদের বিরোধী। আমার সম্মুখে যদি কেউ একাত্মবাদী খোদার ইবাদতকারী আসে, তার মাথা থেকে মুন্ড আলাদা করে দি, দেহ থেকে মুন্ড আলাদা করে দি। এই বেলাল, তুমি কি জানো না আমাদের দেব দেবের যদি কেউ অবমাননা করে, অপমান করে, আমি তার মৃত্যু সাজা দিই। ওগো বেলাল, আমি তোমাকে মারতে চাই না, আঘাত করতে চাই না, সাজা দিতে চাই না। মনে হয় তুমি ভুল করে ফেলেছো, তাড়াতাড়ি করে তওবা করে নাও আর সঠিক পথে চলে আসো। বেলাল বলে, ওগো মুনিব উমাইয়া, আপনি সঠিক দল কোনটাকে বলতেছেন, সঠিক ধর্ম কোনটাকে বলতেছেন? আপনারা যে মূর্তিকে খোদা বলে মানতেছেন, এটা আসল খোদা নয়, একমাত্র ওয়াহদাহু লা শারীকা লাহ, একাত্মবাদী আল্লাহ ছাড়া আমি বেলাল কারো কাছে আপনার কিনা মাথা নত করতে চাই না, কারো কাছে আপনার কিনা ইবাদত করতে চাই না। ওগো আমার মুনিব, আপনাকেও দাওয়াত দিতেছি, একাত্মবাদী খোদা তাআলার ইবাদত করুন, একাত্মবাদী খোদা তাআলাকে মেনে নিন, আল্লাহ পাককে এক বলে মেনে নিন, আর তানার হাবিবকে মুহাব্বত করে নিন। তানার হাবিবকে যদি মুহাব্বত করে নিতে পারেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন যে আমার মুস্তাফাকে মুহাব্বত করবে, কাল কিয়ামতের মাঠে ময়দানে মেঘেসারে তার মাথাতে মুহাব্বতে মুস্তাফার নূর চমকাতে থাকবে। নারে তাকবীর, নারে রিসালাত। রাসূলুল্লাহ, জন্ম আমার নবীর যুগে হলে, এই কেমন হতো? খারাপ হতো না ভালো? একটু বলুন, জন্ম আমার নবীর যুগে হলে। আওয়াজ হচ্ছে না, আওয়াজ সমুদ্র গড় আর এইদিকে নবদ্বীপ যাবে কি ঠিক নাই। এমন জোরে বলুন যেন আপনার আওয়াজ মদিনার অলি গলি পর্যন্ত পৌঁছায়। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো? একটু মাইক বন্ধ আপনারা। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো? ও মোহাব্বত, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো? তুই নয়ন রসূল পাক দেখিলে কেমন, আর জরে দুই নয়ন রসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো? সুবহানাল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো? আসতো ভেসে হাজেরাতে বেলালের মধুর জান, যে আজান ছিল এমনি প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো? মোহাব্বত দয়াল নবীর
পিছে নামাজ পড়লে কেমন হতো দুই নয়নের শোলে ফাঁকি দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো সুবহানাল্লাহ জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহ আপনাদের সকলকে নবীর দেখা তৌফিক দিন, জোরে কোন আমিন। দিনী কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ। দিনী কত আলোচনায় দিনী কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ। আবু বকর উমর উসমান আলীর সঙ্গী, মোহাব্বতে আবু বকর উমর উসমান আলীর সঙ্গী কেমন হতো দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওগো আমার সোনা মানিকেরা, চলুন বাবা ওয়াজের দিকে যাই। এবার গাজরাতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মালিক উমাইয়া, আমাকে আপনার কিনা একাত্মবাদী খোদা ছাড়া অন্য খোদার ইবাদত করার কথা বলবেন না, কারণ আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একাত্মবাদী খোদার ইবাদতকারীর খাতায় নাম তুলে দিয়েছি। আর তানার হাবিবুল্লাহকে মহাব্বতের আপনার কিনা মহাব্বতের রাজি হইয়া যাবে। আমার সোনা মানিকেরা, উমাইয়া এ কথা রাগে রাগান্বিত হইয়া গেছে আর বলে, বেলাল রে, আমি তোকে মারতে আপনার কিনা আসে নাই, সাজা দেওয়ার জন্য আসি নাই। এ বেলাল, তবে আজকে তুই আমাদের দেব দেবীকে অপমান করেছিস। আজ আমাদের দেব দেবীকে আপনার কিনা অপমান করার কারণে আজ যদি তোকে আমি ছেড়ে দিই, আজ যদি তোকে মাফ করে দিই, আমাকে আমাদের দেব দেবী মাফ করবে না, আমাকে আমার দেবতা ক্ষমা করবে না, যেই কারণে তোকে আজকে মজা দেখানো লাগবে। এবার বেলালের সম্মুখ দিয়ে আপনার উমাইয়া ঘরের ভিতরে ঢুকে যায় আর বেলালের মাথার চুল মুবারক কে ধরে ঘরের ভিতর থেকে বাইরে লইয়া চলে আসে, বারান্দায় ফেলে দেয়। আর তারপরে আপনার ঘরের ভিতর থেকে আপনার কিনা তেল মাখানো চাবুকটা নিয়ে চলে আসে। ওই চাবুকটা আনার পরে গাজরাতে বেলালের দেহ মোবারকে পিঠ মোবারকে চাপ 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 করে মারতে লেগেছে। বেলালে যে জায়গাতে মারে ওই জায়গাটা ক্ষত খাম হইয়া যায়, কেটে কেটে যায়। এত মার মারে, এত মার মারে, বেলালের জবান থেকে একবারে করে খোদার নাম ভোলানো যায় নাই। এ আমার সোনা মানিক হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত মার মারতেছে, এত মার মারতেছে, একবারে তরে বেলালের জবান থেকে দেব দেবের নাম বার করা
এবার বেলালের চক্ষু দিয়া এক ফোঁটা পানি বার হয়ে আসে না। বেলালকে বলে, বেলাল রে, ইয়া তোমার মারতেছি, এত আঘাত দিতেছি, ইয়া তোমার ধর করা হচ্ছে, এক ফোঁটা চোখের পানি কেন বার হয়ে আসে না? ওরে বেলাল, তোকে মারছে, তোকে কি ব্যথা লাগে না? তোকে কি আঘাত লাগে না? বলে, ওগো আমার মনি ঘুমাইয়া, মারলে আবার কাকে লাগে না? ব্যথা দিলে কাকে লাগে না? নিশ্চয় আমাকে ব্যথা লাগে, নিশ্চয় আমাকে মারের আঘাত লাগে, তাহলে কান্না কেন করতেছে? সে চোখের পানি নাই কেন? বেলাল বলে, ওগো আমার মনি ভাই, কান খুলে শুনে নিন, আজ যদি আপনার মারের আঘাতে, আপনার সাজার আঘাতে আমি বেলাল যদি মারা যায়, আজ যদি আমার জানটা কবজ করে ইসরাইল নিয়ে চলে যায়, দুনিয়াবাসী বলবে উমাইয়ার মারের চোটে বেলাল কান্না করতে করতে মারা গিয়েছে। আরে বেলালকে তার মনিব হত্যা করে দিয়েছে। আমি বেলাল যদি মারা যায় আর কান্না করতে করতে মারা যায়, দুনিয়াবাসী দেখতে পাবে আমি কান্না করতে করতে মরেছি। আর আমি বেলাল আমার মনের বাসনা, আমি বেলাল নবীর মহাব্বতে কাঁদতে কাঁদতে জীবন দেব না। আমি বেলাল নবীর মহাব্বতে হাসতে হাসতে জীবন কুরবান করতে রাজি, একবারে তোরে চোখের পানি ফেলতে রাজি না। এরকম আশিক হয়? আমরা নবীর দিওয়ানা, হুজুর ফ্রি ফায়ার খেলা বন্ধ দেব না। আমরা নবীর দিওয়ানা, হুজুর আমরা আমাদেরকে যতই বলুন না কেন নামাজ পড়তে যাব না। বন্ধুরে আমার সোনা মানিক, আমরা আপনার কি না পরিপূর্ণ ইসলাম পেয়ে গেছি, তারপরেও আমরা নামাজ পড়ি না। পরিপূর্ণ ইসলাম পেয়ে যাওয়ার পরেও একাত্মবাদী খোদা তাআলার ইবাদত করতে পারি না। পরিপূর্ণ ইসলাম পেয়ে যাওয়ার পরেও নবীকে মোহাব্বত করতে পারে না। ওই সময় যখন ইসলাম সঠিকভাবে আপনার গোটা এলাকায় প্রচার হয়েছিল না, বিশ্ব মাজারে আপনার কিনা প্রচার হয়েছিল না, ওই সময় বেলাল কেমন করে মোহাব্বত করেছেন দেখুন বাবা। এত মার মারা হয়, এত মার মারা হয়, বেলাল একবারে চোখের পানি ফেলে না। উমাইয়ার সম্মুখে একাত্মবাদী খোদার নাম ছাড়া কোন দেব দেবীর নাম মুখে নিয়ে আসে না। বেলালকে বলে, বেলাল রে, এই বেলাল, তোকে দেখলে মায়া লাগে, তোকে দেখলে কষ্ট লাগে, তোকে দেখলে ব্যথা লাগে, কারণ তোর বাপ দাদা আমার বাড়ির গোলাম, আর বেলাল তুই আমি একসঙ্গে ছোট থেকে মানুষ হয়েছি, একসঙ্গে একই বাড়িতে মানুষ হয়েছি। আরে বেলাল, আমি হলাম রাজা আর তুই হলে আমার প্রজা। এই বেলাল, কান খুলে শুনে নে, যা হয়েছে হয়েছে, আর তোকে মারতে চাই না, আঘাত করতে চাই না, একবার তওবা করে নে, আর একাত্মবাদী খোদার ইবাদত বন্ধ করে দে, মুস্তাফার নাম নেওয়া বন্ধ করে দে। আমি তোর মালিক উমাইয়া, টাকা চাইলে টাকা দেব, ধন চাইলে ধন দেব, পয়সা চাইলে পয়সা দেব, এক কথা যা চাইবে তাই তুমি পাবে, শুধু তার বিনিময়ে একবার আমাদের দেব দেবের নাম নেওয়া লাগবে, আমাদের মূর্তি পূজার একবার নাম জপা লাগবে। বেলাল বলে, ওগো আমার মালিক উমাইয়া, আমাকে রিকোয়েস্ট করবেন না, কারণ আমি বেলাল, আমার দ্বারা সম্ভব না। আমি বেলাল টাকা চাই না, পয়সা চাই না, ধন চাই না, দৌলত চাই না, শুধুমাত্র নবী চাই, একাত্মবাদী খোদার ইবাদত করতে চাই। এই কারণে আমি বেলাল জীবন দিতে রাজি, কিন্তু আমি বেলাল নবীজি ছাড়তে রাজি না। আমি বেলাল, আমাকে এই রিকোয়েস্ট করবেন না। বেলালকে বলে, বেলাল রে, তোর এত বড় সাহস, এত তোর সাহস, আমার সম্মুখে তুই আপনার কিনা আঙুল লড়াইয়া লড়াইয়া কথা বলিস, কে কোথায় আছো, জলদি করে আমার আপনার কিনা কাটা লাগা জুতোগুলো, হাল লাগানো জুতোগুলো নিয়ে আসো। আজ বেলালের আল্লাহর ক্ষমতা বেশি, তার নবীর ক্ষমতা বেশি, না আমি উমাইয়া আমার মারের ক্ষমতা বেশি, আজকে প্রমাণ করে দুনিয়াকে দেখাইয়া দিতে চাই। বন্ধু আমার সোনা মানে উমাইয়া এবার
কাটা লাগা জুতা পরে ঢাল করে লাই আরে বেলালকে জমিনে শুইয়ে দেয় আর শুইয়ে দেওয়ার পরে বেলালের দেহ মোবারকে ওই কাটা লাগা জুতা দিয়ে লাত মারতে লেগেছে। যে জায়গাতে লাত মারে ওই জায়গায় কাটা ঢুকে যায় আর ভিতর থেকে বংশীর মতন মাংস ছিঁড়ে বার করে আনে। বেলাল চিৎকার মেরে বলে আনতা আগাদুন লা ইলাহা ইল্লাল্লাহ, আনতা আগাদুন লা ইলাহা ইল্লাল্লাহ। আমি বেলাল নবীর মোহাব্বতে জীবন দিতে পারি, কিন্তু আমি বেলাল নবী ছাড়তে পারি না। মোহাব্বত কাকে বলে? যেখানে লাত মারে ও জায়গাতে ওই এইরকম বাঁকা বংশীর মতন কাটা ঢুকে যায়, ভেতর থেকে মাংস ছিঁড়ে বার করে নিয়ে চলে আসে। দেহ থেকে যদি তাজা মাংস ছিঁড়ে বার হইয়া যায় ওই সময় অবস্থা কি হতে পারে একবার ভাবনার চিন্তা করছেন? হে আমার বন্ধু সোনামানিক, বেলাল তবু নবীর মোহাব্বত ছাড়ে নাই বাবা। বেলাল বলতেছে আমি বেলাল দুনিয়া চাই না, টাকা চাই না, ধন চাই না, দৌলত চাই না, পয়সা চাই না। আমি বেলাল শুধু নবীকে মোহাব্বত করে দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। तुम ले लो जूही चंपा गुलाब और चामेली, गुलाब और चामेली, जोरे कन सुभान अल्लाह। तुम ले लो जूही चंपा गुलाब और चामेली, गुलाब और चामेली, तो बूंद मोहम्मद का पसीना हमें दे दो, पसीना हमें दे दो। तुम सारा जगह ले लो, मदीना हमें दे दो, मदीना हमें दे दो। दरबार मोहम्मद का करीना हमें दे दो, करीना हमें दे दो। बाबा সোনামানি বেলাল বলে শুধু নবী পাকের বাড়ির ধোলা চাই, নবী পাকের কদমের ধোলা চাই, তাতে কাফি। আর আমি বেলাল কোনো কিছুর দরকার নাই। এ আমার সোনামানি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একই রকম ভাবে যন্ত্রণা দেওয়া হচ্ছে, আপনার কিনা আঘাত করা হচ্ছে, মারধর করা হচ্ছে। সন্ধ্যা হয়ে গেছে, সূর্য ডুবে গেছে। উমাইয়া বলে কে কোথায় আছো? বেলালকে অন্ধকার ঘরের ভিতরে বন্দি করে দাও। বেলালকে রাতের বেলা খেতে দেবে না, পানি দেবে না। যে ঘরে থাকবে ওই ঘরে আপনার কিনা কোনো রকম লাইট থাকবে না, ওই ঘরে কোনো রকম আপনার কিনা খাবারের ব্যবস্থা থাকবে না। ওই রকম ঘরে আজ রাতে বেলালকে আপনার কিনা বন্দি করে রাখো। আমার সোনামানিক এবার বেলালের পায়ে ঘাটে জিঞ্জির দিয়ে বেঁধে দিয়ে অন্ধকার ঘরের ভিতরে ভরে দেয়। আর ভরে দেওয়ার পরে বলে বেলাল রাত পর্যন্ত সময় দেওয়া হলো, কাল সকালের মধ্যে যদি তুমি একাত্মবাদী খোদার ইবাদত বন্ধ না করো রে বেলাল, কাল সকাল বেলায় তোমার মারা হবে। তুমি আল্লাহ তো ভুলবে, তার সাথে সাথে দুনিয়াকেও এটা দেখিয়ে দেব যে একাত্মবাদী খোদার ইবাদত করবে তার অবস্থাও ঠিক এই রকম হবে। বেলাল বলে আমার মালিকের বেটা মালিক উমাইয়া একজন বেলালকে মারবে তো হাজার বেলাল এলাকার কোণে কোণে থেকে বার হয়ে আসবে। কারণ হলো এটা, নবীজি দুনিয়া মাঝারে এসেছে আর দুনিয়া ইসলাম ফেলাবে। এ বাবা, মুসলমান কারো দোষ করে না। ইসলাম এমন একটি ধর্ম কাউকে আঘাত দেয় না, বরঞ্চ আঘাত নিজে সয়ে নেয়, অপরকে মাফ করে দেয়। তার নাম হচ্ছে ইসলাম। কারবালার জীবনী শুনেছেন, ইমামে হুসাইনে পাক মাত্র 72 জনকে নিয়ে কারবালাতে গিয়েছিলেন। কয়জনকে নিয়ে?
এই হুসাইন কি কাতাল করার জন্য গিয়েছিলেন না হওয়ার জন্য গিয়েছিলেন? হুসাইনে পাক বলছেন, আমি যদি ইচ্ছা করতাম কারবালার 22,000 কেন গোটা পৃথিবী যদি একদিকে হয়ে যেত, আমি হুসাইন একাই আলিয়ে মুর্তজার পুত্র গোটা পৃথিবীকে আমার তলোয়ারের আগালে করে দেখিয়ে দিতে পারতাম। এ হুসাইন, ও হুসাইন, যারা বাচ্চারা কারবালাতে আওয়াজ তুলেছে, তো আপনার 22,000 সেনাবাহিনীর বুকে ভূমিকম্প শুরু হয়ে গেছে। একটু মুহাব্বতে বলবেন না সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা কি আমার উপর রাগ করে আছেন? কষ্ট হচ্ছে? ছেড়ে দেব? আপনাদের আওয়াজে কেমন মিষ্টি মিষ্টি ব্যথা লুকিয়ে, এই আওয়াজে ব্যথা দূর করে দেন। মুহাব্বতের আওয়াজ ভিতর থেকে বার করুন। মুহাব্বতের আওয়াজ যেন মদিনাওয়ালা নবী শ্রবণ করতে পারে। এটা নয় যে নবী শোনার জন্য মাঝের চড়া গ্রামে আসা লাগবেন। নবীকে আল্লাহ এতটা ক্ষমতা দিয়েছেন যে আপন রওজাতে শুয়ে শুয়ে আরাম অবস্থাতে মাঝের চড়া গ্রামের আশিকের দরুদের আওয়াজ নবী আমার মাজার থেকে শ্রবণ করেন। আরো জোরে সুবহানাল্লাহ। একটু কষ্ট করে চাদরের তল থেকে হাতটাকে বেরে দু হাত তুলে কোন ইয়া রাসূলুল্লাহ, এই হাত তোলা নবীকে দেখতে পান না? একটু জোরে বলুন, পান না? এটা হচ্ছে সুন্নিদের আকীদা। আর যারা সুন্নিদের আকীদা কি, সুন্নিরা নবীর মুহাব্বতে কিয়াম করে, নবীর মুহাব্বতে সালাতু সালাম পড়ে, নবী দিবস মাস আসলে এলাকাকে সাজায়, ঝান্ডা লাগায়, জুলুস বার করে, পাড়ায়। তো তোর জন্যই তো অবনী ঘোষের মলম বেরিয়েছে বেটা, তুই যত পারবি লাগা। ঠিক কি না? আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, প্রয়োজন হলে নবীর প্রেমে দিব নিজের জান। সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। জোরে কান সুবহানাল্লাহ। হে আমার সোনা মানিক, ওয়াজ স্টার্ট করে দে বাবা। এবারে বেলালকে অন্ধকার ঘরের ভেতরে সারা রাত বন্দি করে রেখেছে। গোটা কাটা 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 খা বেলাল বেছানা পায়নাই বাবা ঘুমাবে। বেলাল জমিনে শুতে পারে না, দাঁড়িয়ে থাকতে পারে না, গোটা গা দিয়ে দাদ্দার দাদ্দার করে রক্ত বার হয়ে আসে। বেলালের গোটা গায়ে জ্বরে আপনার কিনা শরীর পড়ে যাচ্ছে। বেলাল ঘুমোতে পারে না ব্যথাতে, আপনার জেগে থাকতেও পারে না ব্যথাতে, দাঁড়িয়ে থাকতে পারে না, বসতে পারে না। এ বেলালের গোটা শরীর জ্বরে জরাজ্জর আপনার কিনা জর্জরিত হয়ে গেছে। বেলাল চিৎকার মেরে আল্লাহর কাছে সাজদায় পড়ে গেছে। আর সাজদায় পড়ে গিয়ে বলে, আল্লাহ, আপনার হাবিবকে মুহাব্বত করার কারণে, আপনার ইবাদত করার কারণে আমি বেলাল, আমাকে এত মারা হয়ে আছে, গোটা গাম দেখার মতো নাই। আমার গোটা গাকে খদ্দ খাম করে দেওয়া হয়েছে। আমি বেলাল, আমার গোটা গা কাটা কাটা ঘা হয়ে গেছে। ও গো আল্লাহ, আমি বেলাল, আমি একবারের তরে উমাইয়ার মারকে ভয় পাই নাই, উমাইয়ার সাজাকে ভয় পাই নাই। আমি বেলাল শুধু ভয় পাই যদি সত্যি সত্যি উমাইয়ার মারের চোটে, মারের আঘাতের কারণে আমি বেলাল যদি আপনাকে ভুলে যাই, আপনার হাবিবকে ভুলে যাই, আর ওই আপনার মূর্তি পূজার সম্মুখে মাথা নত করে দিই, আমি বেলাল, আমার ঈমান নষ্ট হয়ে যাবে। এ কারণে আল্লাহ আপনার কাছে দোয়া করি, আমি বেলাল, আমাকে এতটা ক্ষমতা দিন, এতটা শক্তি দিন, আমি যেন উমাইয়ার মার সইতে পারি, উমাইয়ার আঘাত সইতে পারি, কিন্তু আমি বেলাল যেন নবীজি না ভুলি। আমার আল্লাহ বলে, বেলাল, বেলাল,
আমি তোকে মারবো না রে, মারবো না, এতটা ক্ষমতা দেব আর দুনিয়াকে দেখাইয়া দেব। নবীর আশিক একদিকে, দুনিয়া হবে অপর দিকে। তবে নবীর আশিককে কোনোদিন নবী ভোলাতে পারবে না। যারা নবীর দিওয়ানা হবে এরা কোনো মোল্লাকে ভয় পাবে না। যারা নবীর দিওয়ানা হবে এলাকার এমপি কে ভয় পাবে না, এমএলএ কে ভয় পাবে না, কোন তৃণমূলের আপনার কিনা নেতাকে ভয় পাবে না, সিপিআইএম এর নেতাকে ভয় পাবে না, বিজেপির নেতাকে ভয় পাবে না। যারা আমার নবী পাকের মহাব্বতকারী তারা একমাত্র একাত্মবাদী, খোদা তাআলা ছাড়া কারো সম্মুখে মাথা নত করবে না। আর আমরা একটা ত্রিপলের পাগল। মেম্বার সাহেব যদি একটা ত্রিপল দিয়ে দেয়, ভোট দিবে কোনখানে? দুই ফুলের মাঝখানে। আর কয়দিন পর ইলেকশন, চায়ের দোকানে খুব ভিড় ভাট্টা লেগে আছে। এখন অনেকজন ঘুরছে টিকিটের আশায়, অনেকজন ঘুরছে আপনার কিনা ভোটের আশায়। বাবা, ভোট যেমন দেন মনোযোগ দিয়ে ভালোবেসে, একবার যদি ওই রকম মোহাব্বত করে নবীর মোহাব্বতে বের হইয়া যান, আল্লাহর কসম ওই মোহাব্বতের কারণে আপনি জান্নাতি হইয়া যাবেন। আমার কথা কি রাগ হচ্ছে নাকি? রাজনীতি করেন, কোনো সমস্যা নাই, কিন্তু রাজনীতি করবেন কেমন? উমারে ফারুকের মতন, সিদ্দিক আকবরের মতন, সাহাবায়ে কেরামের মতন। এখন হুজুরেরা যদি রাজনীতি করতে নামে, বলে হুজুরেদেরকে জালসার ঘরে খাবার কমে গেল, পয়সা কমে গেল যে রাজনীতিতে নেমেছে। এই ব্যাটা মৌলবি রাজনীতি করবে না তো মাঠে খাটা মুন্সি আপনার কিনা রাজনীতি করবে নাকি? রাজনীতি খারাপ কিছু নয়, রাজনীতি করেছেন স্বয়ং রাসূলুল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। রাজনীতি করেছেন সিদ্দিক আকবর, রাজনীতি করেছেন ওমর, উসমান, নবীর সাহাবাদিগণ রাজনীতি করেছেন। এখন তো রাজনীতি হয় না, দুর্নীতি হয়। রাজনীতি যদি সত্য সত্য রাজনীতি হয় তো এলাকার গরিবই থাকবে না, সবাই একরকম হয়ে যাবে। জোরে বলুন, এটা কেমন রাজনীতি? তুমি ব্ল্যাক কারে ঘুরে বেড়াও আর তোমার প্রজারা 24 ঘন্টা মাঠে পড়ে থাকে, এটা রাজনীতি নয়। রাজনীতি যেদিন অরিজিনাল হবে, কেউ মাঠে খাটবে আর কেউ ব্ল্যাক কারে ঘুরে বেড়াবে, এটা থাকবে না। তখন সবাই একই রকম হয়ে যাবে, জাকাত খাওয়ার মতন কেউ থাকবে না। জোরে বলুন। আব্বা জান আমার, সোনা মানিক, গভীর মনোযোগ দেওয়া লাগবে। আপনাদের সম্মুখে আমি বলতেছিলাম, এবার গাজরাতে বেলাল সারা রাত আল্লাহর কাছে সাজদায় পড়ে কান্না করতেছে। আমার আল্লাহ তাকে আপনার কিনা শক্তি দিবেন না? দিবেন না, নিশ্চয় দেবে। কেন দেবে? বেলাল সাচ্চা নবীর দিওয়ানা, আর যারা হবে সাচ্চা নবীর দিওয়ানা, আমার আল্লাহ বলে যে আমার নবীকে মোহাব্বত করবে, আমি আল্লাহ তাকে মোহাব্বত করব। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, বন্ধুরে আমার, রাত চলে গেল, দিন হয়ে গেল। উমাইয়া আপন ঘর থেকে বেলালের ঘরের দিকে যায়, যার পরে দেখতে পাই বেলাল যেন আপনার কিনা সারা রাত কান্না করে চোখকে ফুলিয়ে নিয়েছে। বাবা, আপনার মাথায় হাত বুলাইয়া বুলাইয়া বলে, হে বেলাল, বুঝেছি বেলাল, আজ তুমি অনেক কান্না করেছো। এর মানে দাদা তোমাকে অতবার মারা হয়েছে, এক ফোঁটা চোখের পানি ফেলো নাই। আসলে তখন মুহাব্বত মুহাম্মদকে করতে, তখন একাত্মবাদে খোদার ইবাদত করতে। এখন আমার মনে হচ্ছে তুমি কান্না করেছো, তার মানে মুহাম্মাদের মুহাব্বত ছেড়ে দিয়েছো, একাত্মবাদে খোদা তাআলার ইবাদত ছেড়ে দিয়েছো। আমাদের দেব দেবীর আপনার কিনা ইবাদত করতে লেগেছো। এ বেলাল, তোমাকে আর মারবো না, আমার ভুল হয়ে গেছে। তবে বেলাল রে, একবার পাবলিক প্রেসে গিয়ে তোমাকে সবার সম্মুখে, জনসম্মুখে তোমাকে একবার তোমার জবান থেকে আমাদের দেব দেবীর নাম জপা লাগবে। বেলাল মিচকি মিচকি ঘেসে বলে, হে আমার মালিক উমাইয়া, আপনার ভুল ধারণা, আমি বেলাল, আমি বেলাল একাত্মবাদে খোদার ইবাদত
ছাড়ে নাই, মুস্তাফার মোহাব্বত ত্যাগ করে নাই। আমি বেলাল সারা রাত কান্না করেছি সঠিক, আমি বেলাল সারা রাত কান্না করেছি সত্য, কিন্তু তোমার মারের জন্য করে নাই, তোমার মারের আঘাতের কারণে করে নাই। আমি বেলাল সারা রাত কান্না করেছি এই কারণে, আমি জানো তোমার মারের কারণে আল্লাহকে না ভুলে যায়, তানার হাবিবুল্লাহকে না ভুলে যায়, আল্লাহর কাছে দোয়া করে কান্না করেছি, আল্লাহ আমাকে এতটা শক্তি দিন আমি বেলাল জানো উমাইয়ার মার খেতে পারি, কিন্তু উমাইয়ার আপনার কিনা মারের ভয়ে এক আল্লাহকে না ভুলে যায়, আপনার কিনা দেব দেবের সম্মুখে মাথা নত না করি। এই কথা যখন শুনে নিয়েছে উমাইয়া, ঘরের ভিতর থেকে আওয়াজ মেরে বলতেছে, কে কোথায় আছো? বেলালকে ঘরের ভিতর থেকে বাইরে নিয়ে আসো, আজকে বেলালকে তোমার মারা ভাবে, বেলালের জবান থেকে একাত্মবাদী আল্লাহর নাম রিমুভ করে দেওয়া হবে। বন্ধু আমার সোনা মানিক, এবার বেলালকে আবার ঘরের ভিতর থেকে বাইরে আনি, আর বেলালকে বলে, বেলাল রে তোকে শেষবারের মতন সুযোগ দিতেছি, একবার আমাদের দেব দেবের নামে নে, আল্লাহর ইবাদত ছেড়ে দে। বেলাল কোনো দিকে কান দেয় না, যে কারণে উমাইয়া আপনার কিনা গরম, আপনার কিনা আনার জন্য হুকুম করে দেয়, আর আপনার লঙ্কা গোড়া লবণ গোড়ায় আনার পরে বেলালের চোখের সম্মুখে ধরা হয়, আর বলে 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 বেলাল রে, আজ যদি মুহাম্মাদের নাম বন্ধ না দিস, তোরে কাটা কাটা ঘায়ে লবণ গোড়া ভরা হবে, লঙ্কা গোড়া ভরা হবে। বেলাল বলে, আমার মনিবের বেটা মনিব উমাইয়া, আমি বেলাল লঙ্কা গোড়া ভয় পাই না, লবণ গোড়া ভয় পাই না, আমাকে লঙ্কা গড়িয়ে ভয় দেখাতে পারবে না, লবণ গোড়া দেখে ভয় দেখাতে পারবে না, কারণ যারা নবী পাকের আশিক এরা কোনো সবাই লঙ্কা গোড়া লবণ গোড়াকে পরোয়া করে না। এই কথা যখন বলে দিয়েছে বাবা উমাইয়া আপনার লঙ্কা গোড়া লবণ গোড়া নেই, হাতে নিয়ে নিয়ে উমাইয়া আপনার বেলালের কাটা 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 আপনার ক্ষত বিখ্যাত জায়গাগুলোতে লঙ্কা গোড়া ভরে দেয়, লবণ গোড়া ভরে দেয়, আর বেলাল চিৎকার মেরে একটা আওয়াজ বার করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেলাল মুস্তাফার আশিক জিকির করতেছে, কলমা পড়তেছে, উমাইয়া রাগে রাগান্বিত হয়ে যায়, এই বেলাল তোকে না জানে মুহাম্মদ কি জাদু করেছে, তোকে কি করেছে যে এত মারা হচ্ছে, এত আঘাত দেওয়া হচ্ছে, বেলাল নবী ছাড়ো না। বেলাল বলে, ও গম্মনি গোমাইয়া, আমি বেলাল, আমাকে জাদু করা হয় নাই, আমি বেলাল নবীর প্রেমের দিওয়ানা হইয়া গেছি। যারা নবী পাকের মুহাব্বতের দিওয়ানা হইয়া যাবে এরা কোনোদিন নবী ছাড়তে পারবে না। আপনার জোয়ার নেশা আছে, জোয়ার নেশা ছাড়া যায়, আপনার কিনা দুনিয়ার কোন রকম নেশা আছে, সমস্ত নেশা ছাড়া যাবে, কিন্তু একবার যদি সাচ্চা নবীর দিওয়ানা হইয়া যান, নবী পাকের মুহাব্বতের নেশায় পড়ে যান, আল্লাহর কসম কাল কিয়ামতের সকাল পর্যন্ত এই নেশা ছাড়ানো যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলো, একটু জোরে হবে না? ও মন নবীর দেশে চলো না, জিয়ারতে
জিয়ারাতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা আমার নবী নূরের নবী তো জাহানের ধানের ছবি ওই নবীকে দেখার তারে মন হলো মোর দিওয়ানা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা সুবহানাল্লাহ আল্লাহ তোমার কাবা ঘরে রেখো আমায় মেহমান করে আল্লাহ তোমার কাবা ঘরে রেখো আমায় মেহমান করে কত হাজিরা সব তপ করে আমার যাওয়া হলো না স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা জোরে বলো গ্রামের লোকে দাঁতে খাইয়ে বলে ডেকে ডেকে ভুল করেছি ক্ষমা করো যাব আমি মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি